আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। তো আজ আমরা এই ক্লাসে শিখব তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে টেক কোয়েশন, কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে টেক কোয়েশন করতে হয়। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে টেক কোয়েশন করতে হলে আগে আমাদের অক্সিলারি ভার্বের সম্পর্কে জানতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেক কোয়েশন অক্সিলারি কোন কোন অক্সিলারি ভার্ব বসে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসে ওয়াজ এবং ওয়ার। তো ওয়াজ এবং ওয়ারের এই অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম হচ্ছে, দেখি আমরা ওয়াজেন্ট। ওয়াজেন্ট হচ্ছে ওয়াজ প্লাস নট, এটি শর্ট ফর্ম হচ্ছে ওয়াজেন্ট। আর ওয়ার প্লাস নট এটি হচ্ছে ওয়ারেন্ট। তো ওয়ারেন্ট এর নেগেটিভ ওয়ার প্লাস নট এটি নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়ারেন্ট। এখন আমরা এই ওয়াজ প্লাস ওয়ার, ওয়াজেন্ট এবং ওয়ারেন্ট এই অক্সিলারি ভার্বগুলা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেক কোয়েশনের মধ্যে আমাদের প্রয়োজন হবে বা লাগবে। তো আমরা জানি যে টেক কোয়েশন করতে হলে যে আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে কি নেগেটিভ সেন্টেন্স। তো না, আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশন হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে কি অ্যাফার্মেটিভ। তো আমরা এই ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা টেক কোয়েশন করব। তো আমরা দেখি একটি সেন্টেন্স যে আই ওয়াজ গোয়িং টু স্কুল। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি প্রশ্ন করি কীভাবে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো এই সেন্টেন্স, আমরা জানি সাবজেক্টের পর যদি বি বার বসে এবং বারবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটি ওয়াজ এবং ওয়ার আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে, এর জন্য এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর অবশ্যই ওয়াজ এবং ওয়ার বসবে এবং বারবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তো আমাদের এই সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো কীভাবে যদি বলি পাস্ট কন্টিনিউয়াস হলো, কারণ সাবজেক্টের পরে প্রতিটা সাবজেক্টের পরে কিন্তু আমাদের ওয়াজ এবং ওয়ার আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে, এজন্য আমাদের এই সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে এই আই ওয়াজ গোয়িং টু স্কুল এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি বলি যে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে হলো বা কীভাবে বুঝবো আমরা এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ফর্ম নেই, অক্সিলারি ভার্বের সাথে নট নেই, যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, তো এই সেন্টেন্স যদি আমরা যে টেক কোয়েশন করি, তো আমরা জানি আমাদের রুলের মধ্যে আছে আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশন হবে নেগেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসবে প্লাস সাবজেক্ট। তো যেহেতু আমরা এখানে ওয়াজ আছে, তো ওয়াজের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়াজেন্ট, তো আমরা এখানে ওয়াজেন্ট বসাবো, ওয়াজেন্ট। তারপর এখানে যেহেতু আমাদের সাবজেক্ট আই আছে, আমরা আই বসেছি সাবজেক্ট এবং কোয়েশ্চন মার্ক বসেছি। তো আই ওয়াজ গোয়িং টু স্কুল এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে ওয়াজেন্ট আই। তারপর আরও একটি সেন্টেন্স আমরা দেখি, তো আই ওয়াজেন্ট স্পিকিং ইংলিশ উইল, তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি আমাদের এই সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট বসাবো। তো অক্সিলারি ভার্ব কি কেন ওয়াজেন্ট আছে, আমরা ওয়াজ বসাবো। তারপর এখানেও আমরা যেহেতু সাবজেক্ট আই আছে আমরা আই বসেছি, এজন্য কোয়েশ্চন মার্ক বসেছি। তারপর আরও একটি সেন্টেন্স থেকে আমরা ইউ ওয়ার ইটিং রাইস এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্স যেহেতু কেন নেগেটিভ কোনো ফর্ম নাই, তো এটাকে যদি আমরা টেক কোয়েশন করি, তো আমরা জানি আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের পর নট বসে তারপর সাবজেক্ট। তো এখানে আমরা তো প্রথমে কি বসালাম, ওয়ারের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্ড। তারপর কেন ওয়ার্ড মানে ওয়ার প্লাস নট ওয়ার্ড। তারপর কেন সাবজেক্ট যেহেতু ইউ আছে আমরা ইউ বসেছি, তারপর কোয়েশ্চন মার্ক বসেছি, ঠিক আছে। তারপরে কেন আমরা ইউ ওয়ান্ট ক্লিনিং দিস রুম এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। আমরা তো জানি আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট বসবে। তো ওয়ান্ট যেহেতু আছে মানে ওয়ার প্লাস নট, তো এর জন্য আমরা ওয়ার বসাবো। তো আমরা রুলের মধ্যে আছে আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট বসাবো। যেহেতু ওয়ান্ট আছে যাদের কেন ওয়ার বসাবো। তারপর এখানে সাবজেক্ট যেহেতু ইউ আছে আমরা ইউ বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তো ইউ ওয়ান্ট ক্লিনিং দিস রুম এটির টেক কোয়েশ্চন হচ্ছে যে ওয়ার ইউ, তারপর কোয়েশ্চন মার্ক। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু আমরা জানি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তার টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো প্লাস সাবজেক্ট। এজন্য ওয়াজের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়াজেন্ট মানে ওয়াজ প্লাস নট ওয়াজেন্ট, তো আমরা কেন ওয়াজেন্ট দেবো ওয়াজেন্ট। তারপর আমরা এখানে সাবজেক্ট যেহেতু হি আছে আমরা
হি দিব, তারপর কোয়েশ্চেন মার্ক দিব। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, হি ওয়াজন্ট প্লেইং ফুটবল। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স, কারণ ওয়াজন্ট আছে। তো আমরা জানি আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্ব, মানে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট বসাবো। তো অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্বের প্রথমে আমরা ওয়াজ বসাবো, তারপর অক্সিলারি ভার্ব যেহেতু হি আছে আমরা হি বসাবো, হি তারপর কোয়েশ্চন মার্ক বসাবো। তারপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, উই ওয়ার রাইটিং এ বুক। তো এই সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা অক্সিলারি ভার্বের পর নট বসাবো প্লাস সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব কেন ওয়ার আছে, তো ওয়ারের সাথে কি বসবে, ওয়ার প্লাস নট মানে ওয়ান্ট হবে। তো ওয়ান্ট আমরা বসিয়েছি ওয়ান্ট, তারপর কেন যেহেতু উই আছে সাবজেক্ট আমরা উই বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক আমরা বসাবো। তো উই ওয়ার রাইটিং এ বুক, এটি টেক কোয়েশ্চন হচ্ছে ওয়ান্ট উই, তারপর কোয়েশ্চন মার্ক। তারপর আরেকটা দেখি, উই ওয়ান্ট রাইটিং এ বুক, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো আমরা তো জানি যে আমাদের এই সেন্টেন্স যদি আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর নট বসাবো। তো অক্সিলারি ভার্ব কি আছে কেন, অক্সিলারি ভার্ব আছে কেন, ওয়ান্ট মানে ওয়ার বসবে, ওয়ার, ওয়ান্টের মধ্যে কিন্তু ওয়ার আছে, ওয়ান্ট মানে ওয়ার প্লাস নট। তো আমরা ওয়ার বসালাম, তারপর সাবজেক্ট যেহেতু উই আছে আমরা উই বসাবো, তারপর কোয়েশ্চেন মার্ক দিব, তারপরে আন্ডারলাইন দিব। তারপর দেখো দে ওয়ার ভিজিটিং কক্সবাজার। তো এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা তো জানি আমাদের সেন্টেন্সটা যদি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে প্লাস সাবজেক্ট। যেহেতু এখানে ওয়ার আছে তাহলে ওয়ারের নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট, তারপর কেন দে যেহেতু সাবজেক্ট আছে আমরা দিয়ে দিয়েছি, তারপর কোয়েশ্চন মার্ক, ঠিক আছে। তারপর মানে এখানে জায়গাও নেই জন্য নিচে একটু বাঁকা করে লিখেছি। তারপর আমরা দে ওয়ান্ট কামিং টুডে, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এই সেন্টেন্সকে যদি আমরা তো জানি যে আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের ফর সাবজেক্ট আমরা বসাবো। তো যেহেতু আমাদের এখানে ওয়ান্ট আছে মানে ওয়ান্টের মধ্যে তো ওয়ার আছে, তো আমরা ওয়ার এখানে বসাবো। তো ওয়ার, তারপর এখানে আমরা কোয়েশ্চন মার্ক আমরা তারপর সাবজেক্ট দেওয়া আছে আমরা দিয়ে বসাবো। তারপর আমরা এখানেও কোয়েশ্চন মার্ক দিব, ঠিক আছে। তারপর দে ওয়ার্ড কামিং টুডে, এটি টেক কোয়েশ্চন হচ্ছে ওয়ার দে। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে টেক কোয়েশ্চন করতে হয়। তো পাস্ট কন্টিনিউয়াসকে টেক কোয়েশ্চন করতে হলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। নিয়মগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব জানতে হবে, অক্সিলারি ভার্বের নেগেটিভও জানতে হবে। তো ওয়াজ এটির নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়াজেন্টের ওয়াজ প্লাস নট, এটির ওয়াজেন্টের নেগেটিভ ফর্ম। তারপর ওয়ারের নেগেটিভ ফর্ম হচ্ছে যে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার প্লাস নট। তো আমরা যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেক কোয়েশ্চন হবে নেগেটিভ, এবং আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টেক কোয়েশ্চন করবো ইনশাল্লাহ। তো আপনারা এই ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন এই ক্লাসটি, এবং লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো, এবং কমেন্টে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে জানার, কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। এবং যদি কোনো ক্লাস কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে ক্লাস করব। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।